সব বিয়ের অনুষ্ঠান কি শুধু ঈদের সময়ই হয়? ঈদের 3 থেকে 4 দিন পর্যন্ত মিনিমাম 20 থেকে 30টা শুধু বিয়ের গেটই দেখেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ পেজ জান্নাত রেজাস লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এটা আমার ঈদের দ্বিতীয় দিন। যেহেতু আমি ঈদের দিন কোথাও বের হইনি, যারা আমার আগের ব্লগটা দেখেছেন তারা জানেন। আর এটা আমার ঈদের আউটফিট। ঈদের দ্বিতীয় দিন আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল, আমরা ফ্যামিলির সবাই মিলে বিয়ে দাওয়াতে গিয়েছিলাম। তাই ওই দিন তেমন একটা ঘুরতে পারিনি। ওই দিন কি কি করেছি আর আদৌ ঘুরতে পেরেছি কিনা বা আমার ঈদের আউটফিটের কোনো ছবি তুলতে পেরেছি কিনা সেটাই তোমাদের দেখাবো। আজকে কিন্তু একদম শর্ট একটা ব্লগ থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যেহেতু ঈদের দ্বিতীয় দিন আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল, তাই আমরা খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হয়ে যাই। ঈদের সময় কিন্তু অনেক বেশি গরম ছিল, আমাদের খাওয়া দাওয়া করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। খাওয়া দাওয়ার পরে আমরা এক মুহূর্ত বসে থাকতে পারি না, খুব তাড়াহুড়ো করে ওখান থেকে বের হয়ে যাই। এমন অবস্থা হয়েছে যে আমরা একদিকে খাচ্ছিলাম, অন্যদিকে আমরা ঘেমে পুরো অস্থির। এরপর আর বেশিক্ষণ বসে থাকতে পারি নাই, জাস্ট খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে চলে আসছি। এই জন্য আমার একটাও ছবি তোলা হয় নাই, এত গরম ছিল। যাই হোক, এরপর আমি বাসায় চলে যাই। একটু রেস্ট নিয়ে আমরা বিকালে বের হই বরিশালের আর একটা সুন্দর জায়গা দেখতে। অবশ্য আমি এখানে আরো আগেও এসেছি, কিন্তু কখনো ভিডিও করা হয়নি। আজকেও তেমন একটা ছবি তোলা বা ভিডিও করা হয় নাই। তবে এই প্লেসটার ভিডিও আমি তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। হয়তো বরিশালের অনেকেই চিনবেন এই জায়গাটা। এই জায়গাটার নাম হচ্ছে বাবুর বাড়ি বা জমিদার বাড়ি। অনেক পুরানো দিনের বাড়ি এটা। খুব কম জায়গা নিয়ে এই বাড়িটা, কিন্তু দেখতে অনেক সুন্দর। খুব সুন্দর একটা পরিবেশ। বেশিক্ষণ থাকতে পারিনি কারণ আলো ছিল না। আর এখানে কিছু ছবি আমি শেয়ার করছি। আর এই প্লেসটার ভিডিও আমি নেক্সট ব্লগে দিয়ে দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।